জাপান বিশ্বের সেসব দেশের মধ্যে রয়েছে যেখানে মানুষের গড় বয়স সবচেয়ে বেশি। দীর্ঘ আয়ু, স্বাস্থ্যকর ও পরিষ্কার জীবনযাত্রার রহস্য রয়েছে তাদের অনন্য জীবনধারার মধ্যে। জাপানিদের জীবনযাত্রার মধ্যে অনেক ছোট ছোট জিনিস লুকিয়ে রয়েছে যেগুলো দৈনন্দিন জীবনে অভ্যাস করে আমরাও অনেকদিন সুস্থ থাকতে পারি। দ্য সানরাইজের আজকের পর্বে জাপানিদের দীর্ঘ, সুস্থ ও আধুনিক জীবনযাপন সম্পর্কে জানব। প্রথমেই শুরু করি জাপানের বুলেট ট্রেনে যে খাবারটা দেওয়া হবে সেই বিষয় নিয়ে। বুলেট ট্রেনে যে খাবারটা দেওয়া হবে তার সাথে একটি সুতা থাকে। এই সুতা ধরে জোরে টান দিয়ে দেখবেন আপনার সেই খাবার পাত্রের ভেতর থেকে গরম ভাপ ওঠা শুরু হয়েছে। মানে ওয়ান টাইমের প্যাকেটের ভেতরে এমন একটা বস্তু আছে যা সুতার টান দেওয়ার মাধ্যমে অটোমেটিক্যালি আপনার খাবারটাকে পরবর্তী 5 মিনিটের মধ্যে গরম করে দেবে। কি আধুনিক প্রযুক্তি! খাবার গরম হওয়া মাত্রই আপনি তরতাজা গরুর মাংস, ভাত, সবজি সবকিছুই খেলেন এবং আপনি ওয়ান টাইম বক্সটি ফেলে দিবেন। এখন আপনার মনে হতে পারে যে এর ভেতরে কি হিটার আছে? না, এতে এমন একটি ফুড গ্রেডের কেমিক্যাল আছে যেটা পানির সাথে মিশে মুহূর্তের মধ্যে পুরো খাবারের বস্তুটাকে উত্তপ্ত ভাপ দিয়ে গরম করবে। অবাক হয়ে বলতেই হয় কত আধুনিক বুদ্ধি, জ্ঞান ও প্রযুক্তি নিয়ে তারা কাজ করছে। এবার আসি যোগাযোগ বা জাপানের রেল ব্যবস্থার দিকে। জাপানের রেল ব্যবস্থায় ঢুকলে আপনি এমন কিছু এক্সপেরিয়েন্স পাবেন যেটা আপনি আমেরিকা কেন, অনেক বহির্বিশ্বের উন্নত দেশেও পাবেন না। এটা পৃথিবীর একমাত্র সভ্য দেশ। এখানে শব্দবিহীনভাবে মানুষ থাকে। মানুষের চিৎকার, চেঁচামেচি, কোলাহল এগুলো কোনো কিছুই আপনি এখানে পাবেন না। এখানে মানুষ অত্যন্ত শান্ত। একেবারে প্রয়োজন না হলে মানুষজন বেশি কথা বলাটা খুব একটা পছন্দ করে না। সব সময় মানুষজন কোয়াইট থাকার চেষ্টা করে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ট্রেন একটার সাথে আরেকটার ইন্টারকানেক্ট হয়ে আছে। একটা লাল রঙের, আরেকটা কিছুটা অ্যাকুয়া কালারের। ট্রেনের ভিতরের সিটগুলো খুবই অসাধারণ, এক কথায় অনবদ্য। জাপানি ট্রেনগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ট্রেন। ও ট্রেনের ভেতরে আপনি পাবেন একেবারে হোম কুক ফুড। আপনি অর্ডার করার সাথে সাথেই তারা আপনাকে বিনয়ের সাথে তা দিয়ে যাবে। সিটের ডান পাশে একটি ছোট্ট লাইট আছে। আপনি চাইলে নিরিবিলি পড়াশোনা করতে পারেন, কারণ আমাদের দেশে ট্রেনের মতো এখানে কোনো চিল্লাপাল্লা হয় না। মোটামুটি 24 ঘন্টা জার্নি হলেও রিল্যাক্সে আপনি চাইলে পত্রপত্রিকা পড়ে কাটাতে পারেন। এছাড়াও তারা যে খাবারটা দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বক্সের মধ্যে একপাশে চিংড়ি সহ স্যান্ডউইচের মতো বস্তু সহ আলাদা কম্পার্টমেন্টে আরও 4টি ভিন্ন ভিন্ন খাবার। এগুলো সবই তেল
চর্বিবিহীন একেবারে ফ্রেশ, আর ডান পাশেরটা চিজ হতে পারে। প্রিয় দর্শক, এই যে ফুডগুলো, এগুলো 100% হেলদি। আপনারা জানেন জাপানিজদের গড় আয়ু 100 বছর, অর্থাৎ জাপানি মানুষরা 100 বছর পর্যন্ত বাঁচে। এর পেছনে মূল কারণ হচ্ছে তাদের খাদ্য অভ্যাস। প্রতিটা ক্ষেত্রে আপনি তাদের খাদ্য অভ্যাসের বহিঃপ্রকাশ দেখবেন। সেটা বাস হোক কিংবা ট্রেন হোক, যেখানেই যান না কেন, খাদ্য থেকে শুরু করে অন্যান্য লাইফস্টাইল এক কথায় অনবদ্য। এবার আসুন জাপানিদের ওয়াশরুমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এখানে সবকিছু অটোমেটিক এবং খুবই ক্লিন থাকে। এখানে কিছু ডিটেক্টর আছে, যে ডিটেক্টর দ্রুত সিগন্যাল দেবে ওয়াশরুম ব্যবহারের পর তা পরিষ্কার করতে হবে। মানে ওয়াশরুমের হাইজিন হাইস্ট লেভেলের, মানে কোনো ময়লা আবর্জনা এখানে পড়ে থাকার সুযোগ নেই। আপনি ভুল করে ফিরে আসতে পারেন, কিন্তু ডিটেক্টর দ্রুত পরিচ্ছন্ন কর্মীকে ডেকে নিয়ে আসবে, যাতে ওয়াশরুমটাকে পুনরায় পরিষ্কার করে নিতে পারে। এই যে এখানে বেসিনটা দেখতে পাচ্ছেন, এখানে হাত দিলে পানি পড়বে, অর্থাৎ সবকিছুই অটোমেটেড। তো যাই হোক, কখনো জাপানে গেলে এইরকম ট্রেনের এক্সপিরিয়েন্স নেওয়ার অবশ্যই অনুরোধ করছি। আজকের মতো দি সানরাইজের পর্ব এখানেই শেষ করছি। এরকম আরো নতুন নতুন তথ্যবহুল তথ্যচিত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।